Today I will discuss International Court of Justice of United Nations. The International Court of Justice (ICJ) is the principal judicial organ of the United Nations Union. It was established in June 1945 by the Charter of the United Nations and began work in April 1946. The seat of the court is at the Peace of Palace in The Hague, Netherlands. Of the six principal organs of the United Nations, it was the only one not located in New York, United States of America. The court rule is to settle, in accordance with international law, legal disputes submitted to it by state and to give advisory opinions on legal questions apparent to it by authorized United Nations organs and specialized agencies. The court is composed of 15 judges who are elected for terms of office of 9 years by the United Nations General Assembly and the Security Council. It was assisted by a registrar. Its administrative organs, its official languages are English and French. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এতক্ষণ আপনাদের সম্মুখে আমি আন্তর্জাতিক আদালতে ইংলিশ ভাষণ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব আন্তর্জাতিক আদালতের গঠন এবং বিচারক কয়জন থাকে এবং আন্তর্জাতিক আদালতের বিচারকের কার্যক্রম কি কি এবং কোথায় এই আদালতটি বসে এবং কেউ কি সেই কার্যক্রম পরিচালনা করে এবং আন্তর্জাতিক আদালতের ভাষা কি এবং কি কি ভাষা তারা ব্যবহার করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে। আন্তর্জাতিক আদালতের গঠন। আন্তর্জাতিক আদালত জাতিসংঘের বিচার বিভাগীয় অঙ্গ। আন্তর্জাতিক বিরোধসমূহের শান্তিপূর্ণ মীমাংসার উদ্দেশ্যে বিচার বিভাগীয় ব্যবস্থা হিসেবে এই আদালত গঠন করা হয়েছে। 15 জন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। স্থায়ী সালিসি আদালত কর্তৃক প্রণীত যোগ্য ব্যক্তিদের তালিকা থেকে মনোনীত ব্যক্তিদের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের স্বতন্ত্র অধিবেশনে বিচারকদের 9 বছরের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত বিচারকগণই নিজেরাই একজন সভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচিত করে থাকেন। এদের মেয়াদ থাকে 3 বছর। বিচারকের জন্য যোগ্য বিবেচিত হতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে এবং নিজ নিজ দেশের সর্বোচ্চ বিচার বিভাগীয় পদে নিয়োগ লাভের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে অথবা স্বীকৃতি খ্যাতিমান আন্তর্জাতিক আইনশাস্ত্র হতে হবে। এছাড়া স্থায়ী সালিসি আদালত কর্তৃক প্রণীত যোগ্য ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হবে। বিচারক নির্বাচনের সময় স্মরণ রাখতে হবে যেন সভ্যতার প্রধান প্রধান ধারা এবং প্রধান প্রধান আইন ব্যবস্থা সমূহের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব থাকে। প্রচলিত রীতি অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলো হতে 4 জন, এশিয়া মহাদেশ হতে 4 জন এবং ইউরোপ ও অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড হতে 3 জন এবং লাতিন আমেরিকা হতে 2 জন এবং আফ্রিকা হতে 2 জন বিচারক নির্বাচিত করা হয়ে থাকে। কোনো দেশের নাগরিকদের মধ্য হতে একাধিক বিচারক নির্বাচিত করা যাবে না, তবে একজন বিচারক পুনরায় নির্বাচিত হতে পারবেন। সাধারণত 3 বছর পর পর 5 জন বিচারক অবসর গ্রহণ করে থাকেন। আদালতের প্রশাসনিক কার্য চালাইবার জন্য একজন রেজিস্ট্রার নিয়োগ করা হয়ে থাকে। 15 জনের মধ্য হতে 9 জন বিচারক উপস্থিত থাকলেই কোরাম হবে এবং উপস্থিতি বিচারকদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সমান সমান ভোটের ক্ষেত্রে সভাপতি কাস্টিং ভোট গ্রহণ করতে পারেন। নেদারল্যান্ডের হেগে এই আদালতে বসে এবং আদালতের ভবনের নাম পিস প্যালেস বা শান্তি ভবন। প্রয়োজন বোধে অন্যত্র বসতে পারে। ইংরেজি ও ফরাসি ভাষা হচ্ছে এই আদালতের সরকারি ভাষা, তবে আদালতের অনুমোদন ক্রমে অন্য ভাষাও ব্যবহার করা হয়। সাধারণত ফুল কোর্ট বিচার অনুষ্ঠিত হয়, তবে প্রয়োজন বোধে 3 বা ততোধিক বিচারক সমন্বয়ে এক বা একাধিক চেম্বার গঠন করা যায়। এই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রকার আপিলের এখতিয়ার নেই।